শীত মৌসুমে চাষ হচ্ছে নতুন জাতের আম। গত এক দশকে আমের মৌসুম বেশ দীর্ঘ হয়েছে। গ্রীষ্ম বর্ষা ছাড়িয়ে আম এখন পৌঁছে গেছে একেবারে শীত মৌসুম পর্যন্ত। অমৌসুমী এ আম এখন কাটিমন নামে বাজারে বিক্রি হচ্ছে। 2000 সালের নভেম্বর মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বালুটঙ্গী ইউনিয়নের ধাইনগর গ্রামে এনামুল হকের বাগানে প্রথম কাটিমন আম দেখি। 2017 সালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প থেকে এই প্রদর্শনী বাগানটি সৃজন করা হয়। এই উদ্যোগের প্রায় 9 বছর পর এবছর হেমন্তকাল ছাড়িয়ে শীতের প্রথম ভাগেও প্রচুর পরিমাণে কাটিমন আম বাজারে দেখা গেছে। অমৌসুমী এই আমের এমন সহজলভ্যতায় প্রমাণ করে দেশে কাটিমন আমের উৎপাদন বেশ বেড়েছে। দেশের কোন অঞ্চলে চাষ হচ্ছে এই আম তার সন্ধানে ঘুরতে ঘুরতে একদিন হাজির হলাম নওগাঁ জেলার সাপাহার উপজেলায়। সাপাহারের উদ্যমী কৃষি উদ্যোক্তা সোহেল রানার বাগানে পৌঁছালে তিনি আমাদের লেমন পাতার বিশেষ চা যোগে আপ্যায়ন করলেন। সেখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য সাপাহারের কসকরুলিয়ার ডাঙ্গাপাড়া গ্রাম। এই গ্রামেই আমরা গেলাম জনাব নাসির উদ্দিনের কাটিমন আমের বাগানে। হেমন্তের প্রায় উত্তাপহীন এই সময়ও গাছ ভর্তি আম দেখা গেল। পর্যায়ক্রমে এইসব আম পেড়ে বিক্রি করা হবে। 2 একর জায়গায় বিপুল সংখ্যক গাছ নিয়ে তার এই বাগান। শস্য ফসল রেখে তিনি কেন এই আম চাষে ঝুঁকেছেন বা অমৌসুমী এই কাটিমন আম নিয়ে তিনি কি ভাবছেন? কাটিমন মানে 12 মাসে। এখন বাজারে আপনার ভিড় নেই এবং দাম আসলে তুলনামূলক অনেক বেশি। সেই সময় রূপালী আম আপনার 2000-2500 টাকা মন, আর এখন আপনার পাচ্ছি আমরা 8500-9000 টাকা মন। আমটা পরিপক্ক হয়, সঠিকভাবে পরিপক্ক হয় তাহলে আপনার অনেক সুস্বাদ। আর কিছু কিছু সময় আপনার লাগবে আপনার 3 মাস, কিন্তু 60 দিনে ওরা বিক্রি করে হারভেস্ট করতেছে, কিন্তু ওই আমটা আপনার মেডিসিন দিয়ে পাকায় টাকায় ওই আমের স্বাদ নাই এবং অনেক ভালো না ওটা। আর যদি আপনার পরিপক্ক হয় সেক্ষেত্রে অনেক সুস্বাদ। আমাদের যেগুলো বড় আম সেগুলো আমরা প্যাকেজিং করছি, আর যেগুলো আপনার এই যে মুকুল এগুলো আমরা আলাদাভাবে আপনার বীজ দেওয়া লাগে, এটা একটু ঝামেলা। ঠিক আছে, এই যে এই বীজটা আপনার আলাদাভাবে দিতে পারবেন, আলাদাভাবে দেওয়া লাগে। এটা তো গাছে আম আছে আর এটা আলাদাভাবে দেওয়া লাগবে। আমরা যেখান থেকে গাছ নিয়ে আসছি ওখানে আসলে 14-15 বছর হয়ে গেছে অলরেডি। আমাদের এগুলো আমরা চিন্তা ভাবনা করতেছি যে 12-14 বছর টিকবে গাছগুলো। বড় হলে যে আসলে ফলন কমে যাবে এরকম না, হালকা হয়তো বা কিছু করতে পারে, কিন্তু যত্ন যদি ভালোভাবে করা হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ সমস্যা হওয়ার কথা না। এই আমের সম্ভাবনা ও বাজার ব্যবস্থাপনা নিয়ে কথা বললেন বিশিষ্ট কৃষি উদ্যোক্তা জনাব সোহেল রানা। যে সময় কাটিমন আমটা ছিল না, এই সময় দেখবেন যে থাইল্যান্ড থেকে প্রচুর আম আসতো, মানে কাটিমন টাইপ বা কিউজাই হোক, প্যারানা হোক, এই ধরনের, সেগুলো 800-1000 টাকা করে কেজির দরে বিক্রি হতো এই সময়। এখন কিন্তু দেশে যদি পর্যাপ্ত কাটিমনের সাপ্লাইটা হয়েছে, সেই আমটা আমরা 150 থেকে 200 টাকা, 250 টাকা বা শীতের সময় তো সর্বোচ্চ 300 টাকা ধরে আমরা খেতে পাচ্ছি অনেক সুরের আম। এটার একটা সমস্যা সেটা হলো যে ইমেচিউর আমগুলো অনেক সময় বাজারে চলে আসে। আমিও শুনেছি ঢাকার দিকে যে কাটিমন আম তো আসলে স্বাদ নয়, কিন্তু আপনি স্বাদের বিবেচনায় যদি আমটা দেখেন এটা কিন্তু অনেক সুস্বাদু একটা আম। এবং যে THS দেখবেন আম্রপালি আমকে এক্সিড করে যায় অনেক সময়, 25+, 26 এরকম বা আরও বেশি হতে পারে অনেক সময়। কিন্তু অনেক সময় অসাধু কিছু বাগান মালিক, অসাধু কিছু ব্যবসায়ী আছে, যে সময় আমের সাপ্লাই হয়তো কম, তারা বাগান মালিককে বুঝে আপনি 3 মাস পরে যে আমরা হারভেস্ট করবেন, আরও 1 মাস হয়তো রাখলে ভালো হতো। 1 মাস পরে যেই দামটা পাবেন ওই কাছাকাছি দাম আপনাকে আমি দেবো, হয়তো 50 টাকা কেজিতে কম দেবো। আপনি 1 মাস আমটা রাখলে পাহারা দেবেন, আবার স্প্রে করবেন, যত্ন করবেন, একটা এক্সট্রা খরচ কিনতে হবে পার কেজিতে। এরকম ভুল টুল বুঝায় একটা লোভ দেখায় কিন্তু আমগুলো তখন মার্কেটে চলে আসে। ইমেচিউর আম শুধু আমাদেরকে এখন সচেতন হতে হবে যে আমটা যেন ম্যাচিউর আমটা আমরা মার্কেটে নিয়ে আসতে পারি। এটা যেমন বাগান মালিকের যতই লোভ দেখা ব্যাপারীরা, এটা কারণ বাগান মালিকের দায়ও তো অবশ্যই আছে। কাস্টমার যদি একবার মুখ ফিরিয়ে নেয় তখন মানুষের দামি আম কিন্তু খাবে না, দাম দিয়ে কিনে খাবে না, তখন বাগান মালিকেরও লস হবে।